ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मौला मेरा आका मेरा रहमत का नबी है मौला मेरा आका मेरा रहमत का नबी है सरकार मदीना है व माहे अरबी है सरकार मदीना है व माहे अरबी है जुल्फत में मिली किसको वो आली नसबी है तो फख्र रसूल हाशमी व मुत्तलबी है आए शाहान जहां सब है तेरे दिल की सवाली वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली सबाई আমরা দুরূদ ইব্রাহিম পড়ি मोहब्बत নিয়ে সবাই কেউ জবান বন্ধ রাখবো اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী রামপুর সিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি ও হাফেজিয়া মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল তথা জান্নাতের বাগানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি সহ আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম আমার বাবার বয়সের মুরব্বিয়ানে আযম ও আমার দিনদার ইমানদার প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা ও আমার অতি আদরের ছোট ছোট ভাই ও বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হই যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে
কোরআনে পাকের মহব্বত নিয়ে জান্নাতে একটা মজলিসে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একবার জবান তারে কইলা মহব্বত নিয়ে উচ্চ কণ্ঠে পড়ে নি আলহামদুলিল্লাহ। ভাই, যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, আমিও গত নাইটে চট্টগ্রাম থেকে রওনা করছিলাম, সকালে পৌঁছেছি, আবার ঢাকা গেছিলাম, ঢাকা থেকে এখানে আসছি, অনেক জার্নি হয়ে গেছে, আমার শরীরটাও দুর্বল লাগতেছে, আপনাদেরও কষ্ট হইতেছে। এই জন্য লম্বা টাইম আপনাদেরকে কষ্ট দিব না, 1 ঘন্টা সময় আপনারা দিবেন আমার ইনশাল্লাহ। এরপর আমরা মোনাজাত করে বাড়িতে যাবো। আর যদি আপনারা থাকেন পরে এটা দেখা যাবে ইনশাল্লাহ। কি বলেন সভাপতি সাহেব? অল্প সময় দেওয়া যাবে না? তো 1 ঘন্টা সময় আমরা কেউ উঠাউটি করবো না, মুসল্লি অল্প, আমরা ধৈর্য ধরে বসে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে? রাজি আছেন আপনারা? তো যেহেতু রাত্র গভীর হয়ে যাইতেছে, আমি চাচ্ছি এদিক সেদিক কিছু না বইলা সরাসরি কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যায়, এটা ভালো হবে না ইনশাল্লাহ? এই জন্য আমি আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করব, যেহেতু আজকের একটা মাহফিল, সেটা হচ্ছে নুরানি হাফিজি একটা মডেল মাদ্রাসা, ঠিক না ভাই? দেখছেন একজন হাফিজে কোরআনকে পাগড়ি পড়ানো হয়েছে। তো এই জন্য আমি এখানে বসে বসেই নির্ধারণ করলাম যে একটা সাবজেক্টের উপর কথা বললে মনে হয় কিছু ফায়দা আপনাদের হবে। সেটা হলো আমাদের এই সমস্ত নুরানি হাফিজিয়া মাদ্রাসা থেকে যে শিক্ষাটা দেওয়া হয়, এটাকে কি বলা হয় জানেন? কোরআন হাদিসের শিক্ষা তথা ইলমে দ্বীন শিক্ষা। কথা ঠিক না বেঠিক ভাইয়েরা আমার? এই দ্বীনি শিক্ষা আমাদের জন্য কত জরুরি, দরকার, এবং এটার কত দাম, এটার কত ফজিলত, এটা নিয়ে একটু আলোচনা করি আপনাদেরকে নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা বলা, আপনাদেরকে সইনা আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। কি রে ভাই, এটা আবার ঘুরাই দিছে নাকি? বক্স কি ঘুরাই দিছেন আপনারা? আগের মতো কইরা দেন, আওয়াজ এমন হচ্ছে কি অপারেটর ভাই? এলোমেলো হয়ে যাচ্ছে আওয়াজ, এক আওয়াজে রাখবেন, হাত লাগাবেন না, আগে ঠিক ছিল। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করছি, ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে এই যে দ্বীনের জ্ঞান যেটা আছে, খুব ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, এটা আল্লাহ তাআলা দান করেন। আর যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান প্রাপ্ত হয়, সে অতি কল্যাণের বস্তু প্রাপ্ত হলো, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে তো আমরা তো জাতিতে মুসলমান, আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমাদের সংবিধান হলো কোরআন হাদিস। কথা ঠিক না বেঠিক ভাইরা আমার? একটু আওয়াজ দেন, ঠিক কিনা? হাম মুসলমান হে মগর হামে মুসলমানি নিহি, গর আমল করতে হে লেকিন দিন পুরে আতে নিহি, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান। অথচ বর্তমানে আমরা মুসলমান ভাই, কিন্তু মুসলমান হওয়ার পরেও আমাদের ইসলাম ধর্মের মূল যে শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, এই শিক্ষা থেকে দূরে থাকার কারণে আজকে আমরা প্রকৃত ইসলাম থেকে কিন্তু অনেক দূরে সরে আসছি। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য আজকে আমাদের উপর নাইমা আসছে বিপর্যয়, বন্ধুরা আমার। অথচ অসীম করুণাময় রব্বুল আলামিন তার বান্দাদেরকে ইসলামের সুউচ্চ মিনারে পৌঁছানোর জন্য এত সুন্দর সহজ ব্যবস্থা করে রাখছে ভাইয়েরা আমার। এই জন্যই তো আল্লাহ পাকের পয়গাম্বর, ভালো করে বুঝছেন, প্রত্যেকটা মুসলমান নারী আর পুরুষের উপর দরকার পরিমাণ ধর্মের শিক্ষা যেটা আছে ভাইয়েরা আমার, এটাকে শিখাকে ফরজ বলে ঘোষণা দিল, বলেন সুবহানাল্লাহ। এবার চলেন একটু ফজিলতের দিকে চলে যাই। যদি মাদ্রাসায় কেউ পড়ে, মাদ্রাসায় না পড়ুক, যারা দ্বীন শিখে ভাইয়েরা আমার, সেটা তাবলীগে যায় হোক, মাদ্রাসায় পড়া হোক, কিংবা আল্লাহ ওয়ালার দরবারে যায় হোক, ভাইয়েরা আমার, যারা দ্বীন শিখে কত ফজিলত আছে। বিশ্বনবীজি ডাক দিয়ে বলল, উম্মতেরা শোনো, قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله। একবার জোরে কোন আল্লাহু আকবার। হয় নাই ইমানে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। নবীজি হাদিসের মধ্যে ঘোষণা করলো ভাইরা আমার, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। নবীজি বলতেছেন, উম্মতেরা শুনো, যারা দ্বীন শিখার জন্য পথ চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে মাথায় পাগড়ি নিয়ে গেল ভাইরা আমার, এদের কত দাম জানেননি আপনারা? যারা তালিবুল ইলম হয়, নবীজি বললেন, ইন্নাল মালাইকাতা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবুল ইলম
নিশ্চয়ই নূরের তৈরি ফেরেশতা যেগুলো আছে, ওই নূরের তৈরি ফেরেশতারা তালিবুল ইলমদের জন্য, তাদের খুশির জন্য তাদের পায়ের নিচে নূরের পাখাগুলা বিছাইয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার এই সন্তান যখন আলেম হয়ে যায়, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানি ফি জাওফিল মাই ওয়ান নামলাতু ফি জুহরিহা। বলে নিশ্চয়ই এদের জন্য কারা দোয়া করে জানেননি? আসমানে নূরের তৈরি ফেরেশতা থেকে শুরু কইরা পানির মাছ যেগুলো আছে, এমনকি ঘরদের পিপিলিকা যেগুলো আছে, একজন দিন শিখার যারা করে তালিবুল ইলমদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দাম আছে না নাই ভাই? ঘুমাইছেন আপনারা? আমার একটা অভ্যাস আছে ভাই, ছোট থাকতে আলোচনা করি, শ্রোতারা যদি কথা না কয় আমি কথা কইতে পারি না। আপনারা একটু সাহায্য করবেন, একটু আওয়াজ বলতে হবে, একটু জবাব দিতে হবে। বলেন না, ফজিলত আছে না নাই? বাজান গরম লাগছে মনে হয় না? ফ্যান তো দেওয়া আছে, আল্লাহ তাআলা সহজ করুক। বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা কোরআন শিখে নবীর হাদিসগুলা শিক্ষা করে অনুযায়ী আমল করে কোরআনওয়ালা বলা হয়, এদের জন্য নূরের তৈরি ফেরেশতারাও দোয়া করে। ভাইরা আমার, এমনকি সমুদ্রে মাছ যেগুলো আছে এগুলাও দোয়া করে। বিষয়টা আপনাদেরকে আমি সুন্দর করে বোঝাবার জন্য একটা মেসাল উদাহরণ আপনাদেরকে দেই। আপনারা নাম শুনে থাকবেন, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন কি শুনেন নাই? জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন আমার উস্তাদ, আমার পীর সাররে সাখী রহমাতুল্লাহি আলাইহির দরবারের মধ্যে বসা ছিলাম। এমন মুহূর্তের ভিতর আমি তাকায়া দেখলাম আমার উস্তাদের সামনে, আমার পীর সাহেব হুজুরের সামনে একজন মাওলানা সাহেব মাদ্রাসার হুজুর বৈশা বৈশা চোখের পানিগুলা ছাড়তেছে আর কি যেন একটা অভিযোগ করতেছে। আমি তার অভিযোগটা মনোযোগ দিয়ে শুনতেছিলাম। ওই মাদ্রাসার হুজুর আমার উস্তাদের কাছে বলে, ও আল্লাহর ওলি সাররে সাখী, আমার একটা মাদ্রাসা আছে। আমার মাদ্রাসাটা হইল ওই ইরাক শহরের দিজলা নদী, একটা নদী আছে, নাম দজলা নদী অথবা দিজলা নদী বলা হয়। ওই নদীর কিনারায় আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে। আমার সেই মাদ্রাসার ভিতরে এই যে আপনাদের সামনে ছোট বাচ্চাগুলা বসে আছে, উনি বলেন যে এইরকম ছোট বাচ্চারা আমার কাছে আল্লাহর কোরআন পড়ে। এই বাচ্চাগুলোর ভিতরে এমন একটা বাচ্চা ছিল, বয়স মাত্র 8 বছর হবে। ওই বাচ্চাটা বড় এতিম, বাবা নাই, একমাত্র আপন বলতে মা ছাড়া আপন বলতে কেউ নাই। এই বাচ্চাটার নাম হইল আব্দুর রহমান। ওগো আল্লাহর ওলি, এই বাচ্চা ছেলেটা এত নম্র ভদ্র, যেই মুহূর্তের ভিতরে মসজিদের মিনারের ভিতরে আযান হয়, আযান হওয়ার সঙ্গে সঙ্গে এই বাচ্চা ছেলেটা আমার অজুর পানি আনার জন্য বদনাটা লইয়া নদীর কিনারায় চলে যায়। আপনারা মনোযোগ দিয়ে শুনেন ভাইয়েরা আমার, এই ছোট্ট ছেলেটা এত নম্র ভদ্র ছিল ভাইয়েরা আমার। যখন মসজিদের মিনারের ভিতরে আযান হয়, আযান হওয়ার সঙ্গে সঙ্গেই এই ছোট্ট ছেলেটা আমার অজুর পানি আনার জন্য বদনাটা লইয়া নদীর কিনারার মধ্যে চলে যায়। এই ছেলেটার আগে আর কেউ যাইতে পারে না গো আল্লাহর ওলি। প্রত্যেক দিনের মতো আজকে যখন ফজরে আযান হয়ে গেল, আযান হওয়ার সঙ্গে সঙ্গে এই ছোট্ট ছেলেটা আমার অজুর পানি আনার জন্য বদনাটা লইয়া নদীর কিনারায় চলে গেল। ওগো আল্লাহর ওলি, যেই মুহূর্তে বাচ্চাটা অজুর পানি আনতে গিয়েছিল তখন অন্ধকার দূর হয় নাই, তখন নদীর ভিতরে জোয়ার বইতেছিল। ওই ছোট্ট ছেলেটা জানতো না, বুঝতে পারে নাই, ওই যে অজুর পানি আনতে গেল লম্বা টাইম পার হয়ে যায় আর তো ফিরে আসে না। আমি তো এইরকম ভাবে অপেক্ষা করতে লাগলাম। এক পর্যায়ে অন্য ব্যবস্থা কইরা, পানির ব্যবস্থা কইরা, অজু কইরা ফজরের নামাজটা আদায় করে নিলাম। এরপর আমি হাঁটি হাঁটি পা পা কইরা নদীর ঘাটে চইলা গেলাম ছোট্ট ছেলেটাকে খোঁজ করার জন্য। ওগো আল্লাহর ওলি, নদীর কিনারার মধ্যে যায় দেখি ওই বাচ্চা ছেলেটার কোনো সংবাদ নাই। কিন্তু নদীর কিনারায় যাইয়া দেখি নদীর কিনারার ভিতরে ছেলেটার কোনো সন্ধান নাই। কিন্তু তাকায়া দেখলাম নদীর কিনারার ভিতরে একটা স্লিপ খাওয়ার দাগ দেখা যায়, একটা পিছলা খাওয়ার দাগ দেখা যায়। ওই বদনাটা নদীর কিনারার মধ্যে পইরা রইছে। আল্লাহর ওলি গো, আমার আর বুঝতে বাকি রইল না, এই ছোট্ট ছেলেটা অজুর পানি আনতে যখন আসলো তখন অন্ধকার দূর হয় নাই, তখন নদীর ভিতরে জোয়ার বইতেছিল। বাচ্চাটা আন্দাজ করতে পারে নাই, হয়তো নদীর কিনারায় পা লাগাইছে, নদীর কিনারায় পা লাগাইছে, স্লিপ খায়া নদীর মধ্যে পড়ে গেছে, সাঁতারও জানে না। ওই বাচ্চাটা তো শহীদ হয়ে গেল গো আল্লাহর ওলি। আল্লাহর ওলি সাররে সাখী ডাক দিয়া বলে, মাদ্রাসার হুজুর, আমার কাছে কান্দা কাটি কইরা কোনো লাভ নাই, মৃতকে জিন্দা করার মতো কোনো শক্তি ক্ষমতা আমার নাই। মাদ্রাসার হুজুর চোখের পানি সারে আর বলে, আল্লাহর ওলি,
মৃত ছেলেটাকে জিন্দা কইরা দেন, এমন কোন অভিযোগ নিয়ে আমি আসি নাই গো আল্লাহর ওলি। আমি এটা নিয়ে আসি নাই যে ওই ছেলেটাকে আমাকে জীবিত ফিরাইয়া দেন, এটার জন্য আসি নাই। কারণ আমি জানি আপনি মৃতকে জিন্দা করতে পারবেন না, কারণ সমস্ত কুদরতের ক্ষমতার মালিক একজন, তিনি হলেন আমার আল্লাহ। কথা ঠিক কিনা? তিনি কে বলেন? তিনি কে? এ মুসলমান, রবের নাম নিতে কষ্ট হয় আপনাদের? আওয়াজ দিয়ে বলেন, হায়াতের মালিক কে? একটু হাত জাগায় বলেন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সমস্ত কুদরতের ক্ষমতার মালিক কে? ও মেরে রব হে মেরে সব হে মেরে পালনে ওয়ালা হ্যায়, ও মেরে রব হে মেরে সব হে মেরে পালনে ওয়ালা হ্যায়, ও মেরে দিল में हिदायत का बाती जलने वाला है, ও মেরে দিল में हिदायत का बाती जलने वाला है। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে প্রত্যেকটা মা বোনদেরকেও ভালো করে শোনার জন্য বলতেছি। ভাইরা আমার, মাদ্রাসার হুজুর কাঁদতেছে আর বলতেছে, ও আল্লাহর ওলি, মৃতকে আপনি জিন্দা করে ফিরিয়ে দেন, এমন কোন অভিযোগ নিয়ে আসি নাই। ছোট্ট একটা আবেদন লই আপনার দরবারে আসছি গো আল্লাহর ওলি। আমার আবেদনটা হইল, আপনি যেহেতু দেশ বিখ্যাত আল্লাহর ওলি, এই বাচ্চা ছেলেটা শহীদ হয়ে গেল, এই বাচ্চাটার দুনিয়াতে আপন বলতে মা ছাড়া আর কেউ নাই, বড় এতিম ছিল বাচ্চাটা। বাবা তো আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার জনম দুঃখিনী মা একমাত্র কলিজার টুকরা সন্তানকে একটা নজর দেখার জন্য প্রত্যেকদিন বিকাল বেলায় মাদ্রাসার ভিতরে আসে। আজকে যখন বিকাল বেলায় আসবে, আয়েশা যখন দেখবে কলিজার টুকরা সন্তান তোর জিন্দা নাই, মা তো পাগল পারা হয়ে যাবে। এরপরে যদি আমার বিরুদ্ধে মামলা কইরা দেয়, আমার তো যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে, মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ওগো আল্লাহর ওলি, আমি আপনার দরবারে আসছি ছোট্ট একটা আবেদন লইয়া। আমার আবেদনটা হইল, আপনি যেহেতু দেশ বিখ্যাত আল্লাহর ওলি, আপনি যদি ওই মহিলাকে, ওই মাকে ডাইকা নিয়ে এসে একটু বুঝাইয়া বলেন, ও মা, তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে, ধৈর্য ধারণ করো, তুমি শহীদের মা হইয়া জান্নাতে যাইবা। এই কথাগুলা যদি একটু বুঝাইয়া বলেন, মহিলাটা হয়তো আমারে মাফ করে দিতে পারে। এই আবেদনটা লইয়া আপনার দরবারে আসছি। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মাদ্রাসার হুজুর, আপনি কি সেই মহিলার বাড়ি ছিলেন কিনা? বলে, হ্যাঁ চিনি। ডাইকে নিয়ে আসেন। ওই মহিলাকে যখন ডাকতে গেল, ঘরের পিছনে যে ডাক দিয়া বলে, রে আব্দুর রহমানের মা বাড়িতে আসেননি? বাড়িতে আসেননি? মহিলাটা ডাইকা বলে, কে গো বাবা? মাদ্রাসার হুজুর বলে, আমি আব্দুর রহমানের হুজুর। এইবার মহিলাটা ডাক দিয়া বলে, বাবা রে, এই মুহূর্তে আপনি কেন আমার বাড়িতে আসলেন? মাদ্রাসার হুজুর ডাইকা বলো, মা রে, আল্লাহর ওলি স্যার রাস্তাতে আপনার একটু সালাম জানাইছেন, চলেন না তার দরবারে চলে যাই। মহিলাটা বোরকা পইরা পর্দা পরিহিত অবস্থায় আল্লাহর ওলির দরবারে চলে গেল। সালাম দিয়া যখন ভিতরে প্রবেশ করলো, আল্লাহর ওলি ডাইকা বলো, মা রে, তোমার স্বামী কোথায়? মহিলাটা ডাইকা বলো, গো আল্লাহর ওলি গো, স্বামী আমার নাই, অনেক আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলে, সন্তানাদি তোমার কয়জন? মহিলাটা ডাক দিয়ে বলো, গো আল্লাহর ওলি, আমার একটা মাত্র কলিজার টুকরা সন্তান আব্দুর রহমানের ছাড়া আমার কোনো আপন বলতে কেউ নাই। আল্লাহর ওলি ডাইকা বলে, মারে, একমাত্র কলিজার টুকরা সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে না পড়ে মাদ্রাসায় কেন ভর্তি করলা? এবার মা চোখের পানি সারে কান্দে আর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমি তো অল্প সময়ের ভিতরে আমার স্বামীকে দুনিয়া থেকে হারাইয়া ফেললাম। যেই দুনিয়ার ভিতরে অল্প সময়ের ভিতরে স্বামীকে হারাইলাম, ওই দুনিয়ার কোনো মোহাব্বত আমার অন্তরের ভিতরে নাই। আমি একমাত্র কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইলাম গো আল্লাহর ওলি। কোন ওয়াজ মাহফিলের ভিতরে শুনলাম ওলামায়ে কেরাম হাদিসের ভাষা নবীর কথাগুলা শোনায়া দেয়, সন্তানকে যদি হাফেজে কোরআন বানানো হয়, এই হাফেজে কোরআনের আব্বা আম্মা নাকি কিয়ামতের ময়দানে নূরের মুকুট মাথায় লইয়া জান্নাতে যায়। আল্লাহু আকবার বলেন। মা চোখের পানি ছাড়ে কান্দে আর বলে, গো আল্লাহর ওলি, একমাত্র কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইলাম, শহীদের মা এরকম ভাবে হাফেজে কোরআনের মা হইয়া জান্নাতে যাইবার চাই গো আল্লাহর ওলি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির চোখের মধ্যে পানি চলে আসছে। ভাইরা আমার, আল্লাহর ওলি সাররে সাক্ষী ডাক দিয়া বলো, রে মা, তোমার নিয়ত কত ভালো, আমার আল্লাহ তোমার নিয়তরে কবুল কইরা নিছে রে মা। কিন্তু তুমি তো হাফেজে কোরআনের মা হইয়া জান্নাতে যাইতে চাইছিলা, আমার আল্লাহ তোমার সন্তান তারে শহীদ বানাইছে রে মা। তুমি কান্না কইরো না, একটু ধৈর্য ধারণ করো, তুমি শহীদের মা হইয়া জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ।
মা যেই মুহূর্তে শুনছে সন্তান শহীদ হয়ে গেছে, মার কলিজার মানেনি ভাই। কথা কন, যার মা দুনিয়াতে নাই সে তো জানে মা কত বড় সম্পদ, ঠিক না বেঠিক? এই মার পার নিচেই তো আমার আল্লাহ জান্নাত রাখছে সন্তানের, ঠিক কিনা ভাই? এটা আমার কথা না, নবীজির কথা ভাইয়েরা আমার। এ মেয়ে আপনারা কথা কন নাকি? কথা কন, আমার কথা না রসুলের কথা? রাগ করেন আপনারা? একটু জোরে কইলে একটু কইতে সহজ হয়, যে আপনারা বুঝতেছেন, এটা আমি বুঝি আর কি, বুঝেন নাই? এই জন্য আওয়াজ দিয়ে বলবেন যে হুজুর হুজুর বুঝতেছি, বুঝতেছেন আমার কথা? এইটা আওয়াজ থেকে সভাপতি সাহেব বুঝলাম না, কবরস্থান বেশি এখন নাকি? আল্লাহু আকবার বলে জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, কি কথা বোঝা যায় না ফ্যানের আওয়াজে? বাতাসে নিয়ে জায়গা তাই না, ধরে রাখতে পারেন না? বোঝা যায়, বোঝা যায়। আলহামদুলিল্লাহ, মনোযোগ দিয়ে শুনলে উইরা যাইব না, দেখবেন এখানেই থাকবে, বোঝাও যাইব ইনশাআল্লাহ। মারহাবা কর, আরো জোরে কর, আরো জোরে কর। নির্বাচন আইলে তো এক চা খাই আসছে তো জোরে আওয়াজ দেন, মার্কা কইয়া, ঠিক না বাজান? আল্লাহ আল্লাহ আল্লাহ। জানেন জানেন, এখন আমাদের ওয়াজ মাহফিলে আসতে ভালো লাগে। এই যে বাজান, আপনি তো আমার বাবার বয়সের, এখানে যদি আমার মতো ইয়ং যুবক বক্তা না বহাইয়া আরেকজন যুবক বক্তা আছে ভাই, তাহেরি ভাই আছেন আমার মনে তো, হ্যাঁ, গিয়াসউদ্দিন তাহেরির নাম শুনছেন আপনারা? যদি খালি আরে এনে বহাইতো, আচ্ছা ওনার কথাও বাদ দিলাম, আচ্ছা ওনার কথাই বলি, ওনারা যদি এনে বহাইতেন, এরপরে হ্যাঁ যদি খালি এখানে বইয়া একটা শান গাইতো, একটা টান দিত, কইতাম নাকি একটু? হ্যাঁ, একটু কইতাম। যদি খালি বইয়া টানটা দিত বাজান, তোমরা কি বুঝাইবা আমার অন্তর বইরা কহিলা, আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা। দেখছেন বাইরের তাল উঠে গেছে, দেখতেন এখানে জায়গা দেউন যেত না মানুষ, আর কি আওয়াজ, নাচানাচি উঠে যাইতো, ঠিক না ঠিক কোন? আমরা এটি পারি, কিন্তু আমরা এটি করি না, কারণ হুক্কুর হুক্কুর জিকির ইসলামে নাই, আমরা আল্লাহ নামের জিকির করি, কথা ঠিক না বেঠে? আল্লাহ আল্লাহ ইচো শিরিন আস্ত নাম, শির শক্কর মি কুনদ জানম তামাম, বাহারে দিন বাহারে দুনিয়া বাহারে নাম, আল্লাহ আল্লাহ কর দাবায়াদ ওয়াসসালাম। একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আত্তার হো রুমি হো রাজি হো গাজালি, আত্তার হো রুমি হো রাজি হো গাজালি, कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही। আল্লাহু আকবার গো। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা আপনাদেরকে বলতেছিলাম, মা যেই মুহূর্তের শুনলো, ভাইরা আমার, কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেল, মনে আছে তো আপনাদের? এবার মার কলিজায় তো আর মানে না, চোখের পানি ছেড়া কান্দা দিয়া ডাক দিয়া কয়, গো আল্লাহর ওলি, আমার সন্তান কেমনে শহীদ হয়ে গেল গো আল্লাহর ওলি। আল্লাহর ওলি ডাইকা বলে, রে মা তুমি কান্না করে একটু ধৈর্য ধারণ করো, তোমার কারগুজারি শোনাই। তোমার সন্তান এত নম্র ভদ্র ছিল, যেই মুহূর্তের ভিতরে মসজিদের মিনারের ভিতরে আজান হয়ে যাইত, আজান হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার এই বাচ্চা ছেলেটা ওযুর পানি আনার জন্য বদলা নদীর কিনারায় চলে যাইতো। প্রত্যেক দিনের মতো আজকেও ফজরের সময় ওযুর পানি আনতে গেল, ওই যে গেল আর তো ফিরে আসে না। আমরা যাইয়া দেখলাম একটা স্লিপ খাওয়ার দাগ দেখা যায়, পিছলা খাওয়ার দাগ দেখা যায়, বদনাটা নদীর কিনারায় পইরা রইছে। রে মা, বুঝতে বাকি রইলো না, তোমার বাচ্চা ছেলেটা আন্দাজ করতে পারে নাই, নদীর কিনারায় পা লাগাইছে, স্লিপ খায়া পইরা গেছে, ও তো সাঁতারও জানে না, ও নদীর মধ্যে পইরা তো শহীদ হয়ে গেছে। রে মা, একটু ধৈর্য ধারণ করো। এবার মা কি জবাব দেয় ভালো করে শুনেন, মজার কথা শুনেন। মা কান্দে, চোখের পানি ছাড়ে, আর বলে, ওগো আল্লাহর ওলি, আমার সন্তান যদি শহীদ হয়, আমি মায়ের কোনোই দাবি দাওয়া নাই। চিৎকার মেরে ইমানি আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমরাও তো সন্তানদেরকে মাদ্রাসায় দিই, সভাপতি সাহেব, উস্তাদ যদি হাফেজ বানাইতে যায় একটা বেতের বাড়ি দেয়, পোলাপান তো যায় বিশাল লাগায়, আমার হুজুর মারি দিছে, একটা বেতের আঘাত দিই কা বাবার মাথা গরম হয়ে যায়। আইসা মাদ্রাসার খবর করে করে, ওই হুজুরের খবর করে করে 14 গোষ্ঠী উদ্ধার কইরা সারে, আছে না নাই? আর জনম দুঃখিনী মা কেমন মহিয়সিনী মা, ডাক দিয়া বলতেছো, গো আল্লাহর ওলি, আমার সন্তানকে যদি আল্লাহ শহীদ হিসাবে কবুল কইরা নেয়, আমি মায়ের কোনোই দাবি দাওয়া নাই। সুবহানাল্লাহ। কিন্তু মা তো মাই, ভাইরা আমার, কলিজা তো আর মানে না, চোখের পানি ছাড়ে আর বলে, ওগো আল্লাহর ওলি, আমি মার কোনো দাবি দাওয়া নাই, দাবি দাওয়া নাই, কিন্তু আমি
মার কলিজার মধ্যে বড় আঘাত। কোন নদীর কিনারার মধ্যে যাইয়া আমার সন্তান শহীদ হয়ে গেল। স্বামী আমার দুনিয়াতে নাই, একমাত্র কলিজার টুকরা সন্তান ছাড়া দুনিয়াতে আপন আমার কেউ ছিল না। এই ছেলেটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কলিজার মধ্যে বড় আঘাত। আমি জীবনের শেষে একটাবার আম্মা ডাক শুনতে পারলাম না। ওগো আল্লাহর ওলি, কোন নদীর কিনারায় যায় আমার সন্তান শহীদ হয়ে গেছে। আমি জনম দুঃখিনী মা, ওই নদীর কিনারাটা একবার চোখ দিয়া তাকাইয়া দেখবার চাই। আমার ওই নদীর কিনারার ভিতরে একটু নিয়ে চলেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মাদ্রাসার হুজুর সহ সাররে সাকতি রাহমাতুল্লাহি আলাইহি সহ ওই মহিলাটারে লইয়া নদীর কিনারায় চলে গেলাম। ডাক দিয়া বললাম, ও মারে, এই তো সেই নদীর কিনারা, যেই নদীর কিনারায় তোমার সন্তান ওযুর পানি নেওয়ার জন্য আসলো। প্রত্যেক দিনের মতো আসতো, আজকেও আসলো। ওই যে আসলো আর তো ফিরা গেল না, তোমার সন্তান শহীদ হয়ে গেল। জনম দুঃখিনী মা নদীর কিনারায় দাঁড়াইয়া মাদ্রাসার হুজুরকে ডাইকা বলো, গো হুজুর, আপনারা কিছু মনে কইরেন না, আমি একটু আমার আল্লাহরে জিগাইয়া দেখি আমার সন্তান রে কোথায় লুকায় রাখছে। জীবনের শেষে একটাবার মা ডাক নিয়ে আমি শুনতে পাই। আল্লাহর ওলি তারে বুঝায় কয়, মারে ডাইকা কোনো লাভ নাই, তোমার সন্তান তো দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। মহিলাটা ভিক্ষুকের মতো নিজের কাপড়ে আঁচলটা আসমানের দিকে উঠাইয়া কান্দে আর বলে, ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, স্বামী আমার দুনিয়া থেকে নিয়ে গেছো, দাবি দেওয়া নাই। একমাত্র কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইলাম। হাফেজে কোরআনের মা হইয়া কিয়ামতের ময়দানে নূরের মুকুট মাথায় লইয়া জান্নাতে যাইবার চাই, এমন আশা লইয়া মাদ্রাসার মধ্যে ভর্তি করাইছিলাম। গো আল্লাহ, এই সন্তানটারেও তুমি শহীদ বানাইয়া দিলা। ওগো আল্লাহ, কোনো দাবি নাই, কোনো দাবি নাই, কিন্তু তুমি তো কুদরতের ক্ষমতার মালিক। গো আল্লাহ, মনের আশা পূরণ করো। আমার দুনিয়াতে আপন বলতে আর কেউ রইল না। গো আল্লাহ, আমার কলিজার মধ্যে একটা আঘাত রয়ে গেল। গো আল্লাহ, আমি আমার সন্তানের জবান থেকে জীবনের শেষে একটাবার আম্মা ডাক শুনতে পারলাম না। গো আল্লাহ, ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, আমার সন্তানকে একটু শক্তি দাও, আমার সন্তান যেন জীবনের শেষে একটাবার আমার আম্মা গিয়ে ডাক দেয়। গো আল্লাহ, এই কথা বলে কান্দে আর কান্দে আল্লাহর কাছে মুনাজাত করে। ভাইরা আমার, যেই মুহূর্ত নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া তাফসীরের কিতাবের মধ্যে ঘটনাটা লিখতেছে, ভাইরা আমার, যেই মুহূর্তে নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া এইরকম ভাবে সন্তানের নামটা ধরে একটা চিৎকার মারছে। ভাইরা আমার, যেই মুহূর্তে ডাক দিছে, এরে আব্দুর রহমান, তুই কই? তোর মা নদীর কিনারার মধ্যে দাঁড়ায় রইছে। একটাবার জীবনের শেষে মা কইয়া ডাক দেন, রে বাবা, তোর মা নদীর কিনারার মধ্যে দাঁড়ায় রইছে। কিতাবের মধ্যে লিখতেছে, ভাইরা আমার, যেই মুহূর্তের ভিতরে সন্তানকে নাম দইরা মা ডাকছে, গো সঙ্গে সঙ্গে পানির নিচ থেকে আল্লাহ পাকের কুদরতের ক্ষমতা আছে না নাই? ভাইরা আমার, জোরে কোন আছে নাই? যেই মুহূর্তে মা ডাক দিছে, আব্দুর রহমান, তুই কই? সঙ্গে সঙ্গে পানির নিচ থেকে কুদরতি ভাবে রবের ক্ষমতায় আওয়াজ ভাইসা আসতেছে। জিন্দা সন্তান ডাইকা বলো, গো মা, আমি আসি পানির নিচে জিন্দা বয়া রইছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। যেই মুহূর্তে সন্তানের জবান থেকে মা ডাক শুনছে, মা তো কি আর করবে, কলিজায় তো আর মানে না। বুরকা পরিহিত অবস্থায় আল্লাহু আকবার বলে নদীর মধ্যে একটা ঝাঁপ মারছে। ভাইরা আমার, ও মুসলমান বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লিখতেছে, অল্প সময়ের ব্যবধানের মধ্যে এই মা আর জিন্দা সন্তান কুলের মধ্যে লইয়া রবের কুদরতে হাসতে হাসতে নদীর কিনারায় চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নদীর কিনারার মধ্যে সিজদায় পড়ে গেলাম। এমন দৃশ্য জীবনে কোনোদিন দেখি নাই। এরপর আমি আমার পীর সাররে সাকতি রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলাম। ডাক দিয়া বললাম, ওগো আল্লাহর ওলি, আজকে 12টা বছর আপনার মুরিদ হইলাম, কিন্তু এই 12 বছরের মধ্যে আপনার মুরিদ হইয়া, মুরিদ কেন হইলাম? বলে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। আল্লাহু আকবার কর। এখানে একটা কথা মনে পড়ে গেছে, বললে আপনারা রাগ করবেন নি ভাই, তাহলে একটু বইলা দিই। বলেন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর মারিফত হাসিল করার জন্য যেই পীর সাহেবের কাছে গেছে, যোগ্য মানুষের কাছে গেছে না অযোগ্য মানুষের কাছে গেছে? এখন যদি কথা না কোন তাইলে কিন্তু ভেজাল আছে। কোন যোগ্য মানুষ না অযোগ্য মানুষ? হ্যাঁ, শুনেন, ডাক্তার হইতে চাইলে ডাক্তারের কাছে যাইতে হয়, ঠিক না বে ঠিক?
ইঞ্জিনিয়ার হইতে চাইলে ইঞ্জিনিয়ারের কাছে যাইতে হয়, যেরকম ঠিক কিনা? ব্যারিস্টার হইতে চাইলে ব্যারিস্টারের কাছে যাইতে হয়। এই যে হাফিজুল কোরআনকে পাগড়ি পরাইয়া দিলাম, এই হাফেজে কোরআন হাফেজ হইছে, হাফেজ সাহেব হুজুরের কাছে পড়াইতে হইছে, ঠিক না ভাইয়েরা আমার? ঠিক তেমনি ভাবে এ পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে পাইতে চায়, রসুলকে যদি আপন করতে চায়, রবের মারিফত যদি হাসিল করতে চায়, শরীয়ত না মুকদ্দম দারে আকনু মারিফত আজ শরীয়ত নিস্তে বেরু ইলমে বাতিন হামচু মিসকু ইলম জাহির হামচু শির কাই বুয়াদ বে শির মিসকু কাই বুয়াদ বে পীর পীর। আল্লাহ পাকের মারিফত হাসিল করতে চাইলে দুনিয়ার মধ্যে বন্ধুরা আমার অনেক তরিকার পদ্ধতি আছে। তার মধ্যে অন্যতম একজন তরিকা পদ্ধতি হলো ডাক্তার হইতে চাইলে যেমন নাকি ডাক্তারের কাছে যাইতে হয়, ইঞ্জিনিয়ার হইতে চাইলে যেমন নাকি ইঞ্জিনিয়ারের কাছে যাইতে হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের মারিফত হাসিল করতে চাইলে অনেক তরিকার পদ্ধতির মধ্যে একটা হইল একজন আল্লাহর মারিফত পানেওয়ালা, একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের কাছে যাইয়া সুহবত নিয়া সবক নিয়া চললে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়, কথা ঠিক কিনা? কিন্তু আমার দেশের মানুষ করে কি? আল্লাহর মারিফত হাসিল করার জন্য ল্যাংটা বাবার কাছে যায়, আসেন নাই? কথা কোন আসেন নাই? যারা কথা কন নাই তারা ল্যাংটা বাবার মুরিদ মনে হইতেছে, ঠিক না? যারা কথা কইবেন না তারা ওই ল্যাংটা বাবার মুরিদ মনে করুন। আমার দেশে এরকম বাবারা আছে না? এবার ভুল বুঝেন না, আমি কিন্তু পীর মুরিদের বিরোধিতা করতেছি না, সূক্ষ্ম একটা কথা বোঝাইয়া দিতেছি। আল্লাহকে পাইতে চাইলে যাবেন মারিফত ওয়ালাদের কাছে যাবেন, কিন্তু আল্লাহওয়ালা খাঁটি বুজুর্গদের কাছে যাবেন, কথা ঠিক না ঠিক? কিন্তু যদি বদরপুরে ল্যাংটা বাবা, দেশের মধ্যে হে বড় একজন বাবা, পরনে কোনো কাপড়ই নাই, হে আবার খাঁটি আশিক রসুল কেমনে হয়, কথা ঠিক না ঠিক? যে ব্যক্তি মুত্তা পানি লয় না, তার শরীর কি খুব পবিত্র নাকি ভাই? ও মোহতারাম হাজিরিন, এই জন্যই তো ছন্দ মনে পড়ে যায়। আপনারা কি রাগটা করবেন নি জানেন না, মনে পড়ছে একটু কইয়েই দিতাম নাকি ভাইয়েরা আমার? এরা আমাগরে আবার দাওয়াত দেয়, কি কয়? তোরা দেখবি যদি আয় বদরপুরে ল্যাংটা বাবাই প্রেম খেলা খেলায়, নাউজুবিল্লাহ কোন বাবাই আমার এমন গুণী, আরে মুত্তা বাবাই লয় না পানি, ঠিক না বেঠি? আরে খালি করে টানা টানি পর্দার ভিতর। আমরা বলি মুইরা দেখো ফেরেশতারা গুরজো মারবে কবরের ভিতর, কথা ঠিক কিনা? আল্লাহর মারিফত হাসিল করার জন্য আহলে হকদের কাছে যাইতে হবে। আপনি যদি আহলে গামজার কাছে যান, গামজা ভাবনা আপনার গামজা খাওয়ার টেকনিক শিখাই দিব, লেকিন আল্লাহর মারিফত হাসিল হবে না, জোরে কোন কথা ঠিক না বেশি? এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো আল্লাহর ওলি সাররে শক্তি, আজকে 12 বছর আপনার মুরিদ হইলাম, এই 12 বছরের মধ্যে এমন কোন এরকম কি দেখলাম না, এমন কোন কুদরত কিছু দেখলাম না, এমন ঘটনা দেখলাম না যে ঘটনা আজকে নদীর কিনারায় দাঁড়াইয়া দেখলাম। ওগো আল্লাহর ওলি, আজকে নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া আপনার একটা প্রশ্ন করতে চাই, যদি এই প্রশ্নের জবাবটা নদীর কিনারায় দাঁড়াইয়া দিতে না পারেন, তাহলে আমি জুনাইদ আপনার মুরিদ থাকবো না, জোরে কোন আল্লাহু আকবার। মজার কথা হইল ভাইরা আমার, প্রশ্নটা কি শুনবেন আপনারা? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলতেছে, ও আল্লাহর, আমার প্রশ্ন হইল, এই যে বাচ্চা ছেলে আব্দুর রহমান তার উস্তাদের অজুর পানি আনার জন্য সেই ফজরের সময় নদীর কিনারায় গেল, এরপর নদীর ভিতরে পড়ে গেল, লম্বা টাইম পার হয়ে গেল, সকাল পার হয়ে গেল, দুপুর পার হয়ে গেল, সন্ধ্যা ঘনায় গেল, লম্বা টাইম এই বাচ্চা ছেলেটা পানির নিচে কেমনে জিন্দা রইল আমার তো বুঝে আসে না। কেমনে জিন্দা রইল আমার একটু বুঝায় বলেন, এই জবাবটা দিতে হবে। যেই মুহূর্তে প্রশ্ন করেছে, আল্লাহর ওলির মস্তিষ্কের ভিতরে পয়গম্বরের হাদিসটা মনে পড়ে গেল। কোন হাদিস? ওই যে নবীজি ঘোষণা করেছেন, যারা নাকি তালিবুল ইলম হয়, কোরআন হাদিসের শিক্ষাগুলা অর্জন করে আমল করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তালিবুল ইলম বলা হয়। ও মুরব্বী বাজানেরা, যুবক ভাইরা, তালিবুল ইলম মানে কারে বলা হয়? শুধুমাত্র এই বাচ্চাদেরকেই কি বলা হয়? বলে না না, আপনিও তালিবুল ইলম হতে পারেন। বলে হুজুর কেমনে? বলে যে দিন শিখার জন্য মাধ্যম তো শুধু মাদ্রাসা নয়। বলতে পারেন মুরব্বী যারা আছেন, হুজুর আমাদের তো সাদা দাড়ি হয়ে গেছে, সংসারের কাজকর্মে ব্যস্ত থাকি, এখন তো আর মাদ্রাসায় আপনাদের মতো করতে পারবো না, তাইলে কেমনে আমরা তালিবুল ইলম হব? যুবক ভাইরা এমন বলতে পারো তোমরা, এ মুরব্বী বাবারা, মাদ্রাসায় পড়তে পারেন না তো কি হয়েছে, প্রত্যেক মাসের মধ্যে 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় চলে যান, ঠিক না বেটি? এখানে যে দিন শিখেন, আপনিও তালিবুল ইলম। যুবক যারা আছো, তোমরা পরীক্ষা স্কুলের যখন শেষ হয়ে যায়,
আল্লাহর রাস্তায় 40 দিনের জন্য বের হয়ে যাও, দিন শিখতে থাকো, আমল করো, তুমি একজন তালিবুল ইলম। নবীজি এদেরকেই বললেন, যদি তালিবুল ইলম হও তাহলে তোমাদের জন্য একটা অন্যতম সুসংবাদ হলো, তোমাদের জন্য কারা দোয়া করে জাননি জাননি? নবীজির হাদিস সরল তরজমা আপনাদেরকে শোনায়া দেই। নবীজি বললেন, আসমানের নূরের তৈরি ফেরেশতা থেকে শুরু কইরা সমুদ্রের মাছ যেগুলো আছে, এই মাছগুলা এমনকি ঘরতের পিপিলিকা যেগুলো আছে ভাইরা আমার, এই তামাম সৃষ্টিকুলগুলা একজন কোরআনওয়ালার জন্য, তালিবুল ইলমদের জন্য আল্লাহর দরবারে সব সময় দোয়া করতে থাকে। একটু ইমানি আওয়াজ দিয়ে কইবেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সাররে সাখতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে জুনায়েদ তুমি শুনো, যেই মুহূর্তের ভিতরে বাচ্চা ছেলেটা নদীর পানির মধ্যে পড়ে গেল, সাঁতারও জানে না, ডুবে ভাসে ডুবে ভাসে। এই দৃশ্য যখন সমুদ্রের মাছগুলা তাকায় দেখে, সঙ্গে সঙ্গে মাছগুলা আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। মাছগুলা আল্লাহর কাছে বলে, গো মালিক, তোমার নবী হাদিসের মধ্যে বলেছেন, যারা কোরআনওয়ালা হয়, তালিবুল ইলম হয়, এদের জন্য নূরের তৈরি ফেরেশতারা দোয়া করে, ঘরতের পিপিলিকারা দোয়া করে, আমরা সমুদ্রের মাছগুলাও দোয়া করি। নবীজির হাদিসের উপর আমল কইরা এই যে বাচ্চা ছেলেটা পড়ে গেছে, কোরআনওয়ালা সিনার মধ্যে তোমার কোরআন কিন্তু আছে গো আল্লাহ, ডুবে ভাসে ডুবে ভাসে, আমরা মাছগুলা তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে গেলাম গো আল্লাহ, এই বাচ্চা ছেলেটার জন্য আমরা তোমার কাছে ফরিয়াদ জানাই গো আল্লাহ, ওই পানির নিচে কুদরতি অক্সিজেনের ব্যবস্থা কইরা দাও। সুবহানাল্লাহ। ফজিলত আছে না নাই ভাইরা আমার? কেমনে আপনাদেরকে বুঝাইমু? যদিও মানুষ অল্প, দিলের কান লাগায় শুই না যান, জীবনে কোনোদিন দেখা হবে কিনা বলতে পারি না। ও মুরব্বী বাজানেরা, নিজে তো আলেম হাফেজ হইতে পারেন নাই, একটা সন্তানকে এই হাফেজি কোরআন মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন এবং এর মঙ্গলের জন্য আজকে দোয়া করেন যেন আপনার সন্তান বা নাতি নাতনি আলেমে বা আমল হয়ে যায়। ও বাজানেরা রে, শুই না রাখেন, নিজে আলেম হইতে পারেন নাই, এমনটা যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার এই সন্তান অথবা নাতি নাতনি আপনার জাহান্নাম থেকে মুক্ত পাওয়ার উসিলা হতে পারে। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য আজকে আপনাদেরকে আমি একটা কথা বইলা গেলাম, একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ইমাম একদিন হবে রে ভাই তোমার জানা যায়। একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ইমাম একদিন হবে রে ভাই তোমার জানা যায়। এই উসিলাই করবেন ক্ষমা তোমায় রহমান, ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছেন দান। এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কুরআন, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। কথা ঠিক কিনা? ইসলাম শিক্ষা ফরজ বলেছেন আমার নবী, মুসলিম হইয়া এমন কথা নাই মানো যদি। ঠিক না ঠিক ভাইরা আমার? ইসলাম শিক্ষা ফরজ বলেছেন আমার নবী, মুসলিম হইয়া এমন কথা নাই মানো যদি। তবে লাভ কি হবে দাবি কইরা নামের মুসলমান, তবে লাভ কি হবে দাবি কইরা নামের মুসলমান। ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছেন দান, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কুরআন, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। এই জন্য ভাই, সব কিছুর সিরিয়াল থাকলেও আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো, কোনো সিরিয়াল আসেনি ভাই? টাইম আছে? সিরিয়াল আছে? নির্দিষ্ট সময় আছে? নাই। এই জন্য চলে তো যেতেই হবে। ও মুরব্বীরা, কিছু কইরা যান যেগুলা করলে কবরে তো চলে যাব আমরা, কিন্তু নেকিগুলা পৌঁছতে থাকবে পৌঁছতে থাকবে। ঠিক না বেটি? তার মধ্যে অন্যতম হলো সন্তান যেগুলা আছে, নাতি নাতনি যেগুলা আছে, কিছু দিনের শিক্ষা দিয়া যান তো মইরা যাবেন ঠিক আছে, কিন্তু আমলের একটা পার্সেন্ট কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ কইবেন না? এজন্যই তো আমি বলি, মাঝে মাঝেই বলি, হঠাৎ করে হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই, কেঁদে কেঁদে আসবে সবাই, দিতে আমায় কবর, দিতে আমায় কবর। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর,
কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙিনায়, মুখের কাপড় উঠাই সবাই কাঁদবে যে হায় হায়। কথা ঠিক কিনা ভাইরা আমার? লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙিনায়, মুখের কাপড় উঠাই সবাই কাঁদবে যে হায় হায়। এই দুনিয়া লাভ হবে না, বড়ই কঠিন ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তার খবর। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লক্ষ টাকার বাড়ি গাড়ি, কোটি টাকার গহনা শাড়ি, সঙ্গে কিছুই নিলাম না, সাদা একখান কাপড় লইয়া ধরছি যে পথ জানা। আমার জন্যে দোয়া কইরেন, সহজ হয় যেন ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখিলি না রে তার খবর। এই জন্য ভাইরা আমার, ওই কবরে যাওয়ার আগে সামানাপত্র তৈরি করার দরকার আছে না নাই? কষ্ট হইতেছে আপনাদের? আর 10 মিনিট চলবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পক্ষান্তরে একজন মানুষ ভাইরা আমার মৃত্যুর সময় হয়ে গেছে, ভালো করে বুঝেন, শেষ দিকে চলে যাইতেছে, এরপর দোয়া করে দিব ইনশাআল্লাহ। বুঝতেছি আপনাদের কষ্ট হইতেছে। একজন মানুষের মৃত্যুর সময় যখন ঘনায়া যায়, এই লোকটা যদি এক অক্ষর কোরআন নাও পড়া জানে, দৌড়ায় একটু এই হাফিজিয়া মাদ্রাসায় আইবেন। ছোট বাচ্চা যেগুলো আছে, এই যে আপনাদের সামনে বসে আছে দেখতেছেন না, এদেরকে ডাইকা নিয়ে যাবেন। আরে সুবহানাল্লাহ, ওই মৃত ব্যক্তি, যিনি মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি যিনি আছে ভাইয়ারা আমার, এক অক্ষর কোরআন পড়তে জানে না, আজরাইলের বাহিনী আইসা তাকে জাকানদারির কষ্ট দিতেছে ভাইয়ারা আমার। এমত অবস্থায় দৌড়াইয়া হাফেজে মাদ্রাসায় কোরআন চলে আসেন, এই বাচ্চাদেরকে ডাইকা নিয়ে যান। দেখেন দেখেন এরা যে কোরআন পড়ে, কত বরকতওয়ালা কোরআন দেখেন ভাইয়ারা আমার। ওই মৃত্যু শয্যায় শায়িত কঠিন জাকানদারিতে কষ্টপ্রাপ্ত ব্যক্তির মাথার পাশে বসাইয়া এই বাচ্চাদেরকে বসাইয়া কোরআনের তেলাওয়াত জারি করে দিবেন। এরা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। এদের কোরআনুল কারীমের তিলাওয়াতের বরকতের কারণে ভাইরা আমার, বন্ধুরা আমার, আজরাইল আলাইহিস সালামের বাহিনী ওই মৃত্যুর কষ্ট, জাকানদারির কষ্ট বন্ধ করতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার যত ডিগ্রি আছে ভাইরা আমার, এই সমস্ত ডিগ্রিগুলো এক জায়গায় কইরা মৃত্যুর সময় আজরাইলকে দেখাইলে 4 পয়সার ফায়দা নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ভাইরা আমার, এই কোরআনুল কারীম যেটা মাদ্রাসায় পড়ানো হয়, এটা শিখলে, আমল করলে কত দাম। বলে যে যারা কোরআন শিখে, এটা অনুযায়ী আমল করে ভাইরা আমার, এদেরকে কোরআনওয়ালা বলা হয়। কি বলা হয় বাবা? সবাই বলেন, কি বলা হয়? কোরআনওয়ালা বলা হয়। এই কোরআনওয়ালা বান্দার যখন মৌতের সময় ঘনায়া যায়, ওই কোরআনওয়ালা ব্যক্তির কাছে আজরাইল আলাইহিস সালাম আইসা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদের কথাগুলা শোনায়। সুবহানাল্লাহ বলেন। চমৎকার এমন ওয়াজ করে, যেই ওয়াজের কারণে আল্লাহ বলেন, ও আজরাইল যাও ওই কোরআনওয়ালা বান্দার কাছে যাইয়া চমৎকার এমন ওয়াজ করো, যেই ওয়াজের কারণে আমার বান্দা একাই পরপারে যাইতে মনে চায়। বলেন সুবহানাল্লাহ। কোরআনওয়ালা মানুষের মৃত্যুর ঘনায় গেলে ভাই, আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে বলেন, আজরাইল যাও ওরে আমার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদের কথা শোনাও, চমৎকার এমন ওয়াজ করো যেই ওয়াজের কারণে আমার বান্দা একাই পরপারে যাইতে মনে চায়। সুবহানাল্লাহ কইবেন। এজন্য দেখবেন দুনিয়াতে বহু মানুষ আছে মৃত্যুর সময় হাসতেছে, এমন আছে না নাই? আছে না? আছে না?
মরণের পরে এলাকার মধ্যে সুঘ্রাণ ছড়াই গেছে এমন হাজারো প্রমাণ পৃথিবীতে আছে। কথা ঠিক না বেঠিক ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার। এজন্য ভাই দুনিয়াতে এমন একজন বুজুর্গ ছিল গালিবান ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি। এই বুজুর্গের ছোট্ট 5 মিনিটের কারগুজারিটা বইলাই বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ। ওনার মরণের সময় যখন ঘনায়া গেল, সে তো একজন কোরআনওয়ালা বান্দা ছিল ভাইরা আমার। আল্লাহ তাআলা আজরাইলকে অর্ডার করেন, ওগো আজরাইল যাও যাও যাও, কিন্তু ওর কাছে যাইয়া কোনো ওয়াজ করবা না, সরাসরি জান্নাতের গেট খুলে দেখাইয়া দিবা। সুবহানাল্লাহ পড়েন। যখন তার সামনে জান্নাতের গেট খুলে দেওয়া হলো ভাইরা আমার, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি একবার মাত্র টেরা চোখে জান্নাতের দিকে তাকাইলো ভাইরা আমার। এরপরে চক্ষু দুইটা বন্ধ করে ফেললো, চোখের পানিগুলা সাইরা দিয়া কবিতা শোনানো শুরু করে দিল ভাইরা আমার। লাউ কানা মানজিলাতি ফিল হুব্বি মা ক্বাদ রাআইতু ফাকাদ দাইয়াতু আইয়ামি। ওগো রব্বুল আলামিন, তুমি এগুলা কি দেখাইতেছো মরণের মুহূর্তে আমায়? আমি তো এগুলা দেখতে চাই না গো আল্লাহ। আমি তো দুনিয়ার মধ্যে এই জান্নাতের নামে কখনো রাত্রি জাগি নাই, জান্নাতের নামে কখনো তাসবিহ পড়ি নাই গো আল্লাহ। আমি তো আমার জীবনটাকে তোমার প্রেমের আগুনে জ্বালাইলাম, জীবনে যা খাইতে মনে চাইছে খাই নাই গো আল্লাহ, যতটুকু ঘুমাইতে মনে চাইছে ঘুমাই নাই। তুমি এগুলা মরণের মুহূর্তে কি দেখাও গো আল্লাহ? আমি এগুলা দেখতে চাই না গো আল্লাহ। চক্ষু দুইটা বন্ধ করছে বন্ধুরা আমার। জান্নাতু দুযখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, और गिलमा जतने नियामत हाय तू, सबसे बढ़कर नियामते दीदारे तू। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রব ডাক দিয়া বলো, আজরাইল জান্নাতের দরজাগুলা বন্ধ কইরা দাও। বুঝতে পারছি আমার পাগল আমার নাজ্জালা করা ছাড়া পৃথিবী ছাড়তেই রাজি হবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এরপরে যখন এই কোরআনওয়ালা ব্যক্তির জানটাকে কবজ করে নেওয়া হলো, তাকে যখন কবরস্থ করে দেওয়া হলো ভাইরা আমার, এবার চলুন তো দেখি সেই কবর জগতের মধ্যে যাওয়ার পর কোন জিনিসটা বেশি কাজে দেয়। ও মুসলমান ইমানদার, বলুন তো দেখি। একটা কথা বলে শেষ করতে চাই আপনাদেরকে। ওই কবরের মধ্যে যাওয়ার পর বন্ধুরা আমার, দুনিয়ার যত ডিগ্রি আছে, MBBS, FCPS, FRCS, LLB, এগুলা কোনো কাজে দিবে নি বাজান? কথা বলেন, দিবে? কিন্তু কোরআনুল কারীম কি পরিমাণে কাজে দিবে একটা মাত্র তথ্য বলে বয়ান শেষ করে দিতে চাই। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি, একজন মাইয়িতকে যখন কবরের ভিতর রাখা হয় অবস্থাটা কি হয়? চতুর্দিক থেকে আযাবের ফেরেশতাগুলো আগায় বন্ধুরা আমার। কিন্তু ওই ব্যক্তির কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। যেই মানুষটা দুনিয়ার মধ্যে কোরআন হাদিস শিখেছিল, এটা অনুযায়ী আমল করেছিল ভাইয়েরা আমার। কেন যখন কোরআনওয়ালা ব্যক্তির কাছে আযাবের ফেরেশতা আসতে থাকে, কোরআনুল কারীম সেই মুহূর্তের ভিতরে বন্ধুরা আমার, কোরআনুল কারীম ওই কোরআনওয়ালা ব্যক্তির মাথার দিক থেকে রেবের ভূমিকা পালন করে দাঁড়ায়া যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন সেদিন ডেকে বলবে, ও দোস্ত তুমি ঘুমাও, দুনিয়ার মধ্যে রাত্রি জায়গা আমার তিলাওয়াত করছ, আজকে তোমার ঘুমাবার পালা, তোমাকে এইরকম ভাবে পাহারাদারি করবার পালা হলো আমার। যতক্ষণ পর্যন্ত তোমাকে এইরকম ভাবে আল্লাহর দরবারে দাঁড় করাইয়া নির্দোষিত প্রমাণ না করব, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমার পিছে ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। এজন্যই ভাই এই কোরআনের বরকত আজমত নিয়ে আলোচনা করলাম, এটার শিখার ফজিলত নিয়ে আলোচনা করলাম। বিদায়ের আগ মুহূর্তে একটা কথাই আপনাদেরকে বলবো, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, বেগে যাবে মরদুদ শয়তান, থাকিবে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সমস্ত মুমিন মুসলমানদেরকে কোরআনুল কারীম, কোরআন হাদিসের শিক্ষা যতটুকু নবীজি ফরজ বলেছেন, কমপক্ষে এতটুকু শিখে আমল করে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন।
একটু এদিক সেদিক মাঝে মাঝে কইছি, আপনার রাগ ঠাক করছেন নি আবার। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন, সভাপতি থেকে নিয়ে সেক্রেটারি, কেশিয়ার যারাই আছেন, সবাইকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকেও দিনের পথে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।